মেন্টাল হেলথ এই কথাটা আমরা এখন অহরহ শুনতে পাই বিভিন্ন বিভিন্ন কণ্ঠে। এবং WHO-র একটা রিপোর্টে বলছে যে আগামী 1 দশকের মধ্যেই এটা একটা প্যান্ডেমিকের চেহারা নিচ্ছে এবং সেটাও এই যে কোভিড যেভাবে প্যান্ডেমিক যে আকার নিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি। এবং আমরা এটা বুঝতে পারছি কিন্তু মানে আমাদের চারিদিকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, সুইসাইডাল টেন্ডেন্সি, ছাত্র-ছাত্রী, ইয়ং, বয়স্ক চারিদিকে। এবং আমাদের আনফরচুনেটলি আমাদের দেশে এখনও সেটাকে সেভাবে অ্যাড্রেস করা হচ্ছে। হ্যাঁ, শহর কলকাতায় বা শহরগুলোতে, শহরাঞ্চলগুলোতে হয়তো অ্যাওয়ারনেস একটু বেড়েছে। কিন্তু আমাদের দেশ তো ভারতবর্ষ বিশাল দেশ, তো শুধু শহরাঞ্চল নিয়ে তো নয়। গ্রাম, গঞ্জ, মফস্বল, শিক্ষিত, আধা শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম নানা রকম মানুষের স্ট্যাচার, বিভিন্ন রকম ট্যাবু আছে, বিশ্বাস, অবিশ্বাস, কুসংস্কার। আধুনিক উন্নত দেশগুলোতে এখন মানে আমরা যদি ইউরোপ, আমেরিকার কথা বলি, অধিকাংশ মানুষের, প্রফেশনাল মানুষের একজন করে পার্সোনাল মাইন্ড কোচ থাকছে বা থাকে। আমরা তো স্পোর্টস এরিনায় জানি দিবে সারা পৃথিবীতে এবং আমাদেরও মানে ভারতবর্ষে ক্রিকেটে এখন ক্রিকেট থেকে আজকে না, আজ থেকে 15 বছর আগেই প্যাডি আপটনের নাম শুনেছিলাম, মেন্টাল কন্ডিশনিং কোচ। এবং তারপর সেটা মানে বাধ্যতামূলক, মানে সমস্ত ক্রিকেট, ফুটবল, মানে কলকাতার ফুটবল এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন নানা রকম ক্রিকেট সেখানে, এবং স্কুলগুলোতেও না, গভর্নমেন্ট স্কুলে এখনো নিশ্চয়ই সম্ভব হচ্ছে না বা সেটা আনফর্চুনেটলি, কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে বা বিশেষ করে যেগুলো সো কল্ড অ্যাফ্লুয়েন্ট শ্রেণীর জন্য একজন সাইকোলজিস্ট, কাউন্সিলিং মাস্ট হয়ে গেছে। কেন? তার কারণ যে আজকের সময়ে এর চাহিদা বেড়েছে, নানা রকম পলিউশন ঢুকে পড়ছে আমাদের মধ্যে। মেন্টাল পলিউশনের কথা বলছি, মানে ফিজিক্যাল পলিউশন বা ইনফেকশন সেগুলো তো আছেই, নানা রকম ইনফেকশাস ডিজিজ। এখন এখানে আমাদের তো যেটা বলছিলাম, তো সেই সচেতনতাটা ইভেন শহরাঞ্চলগুলোতেও আমাদের একটা শরীর খারাপ হলে, জ্বর হলে, পেট ব্যথা হলে বা কোনো কিছু হলে যেরকম উতলা হয়ে ডাক্তারের কাছে যাই বা অন্তত ওভার দ্য কাউন্টার ওষুধ খাই বা লিগেন জ্ঞান অনুযায়ী ওষুধ খাই, মোর নিয়ে কিছু করি, অধিকাংশই এখনো করি না। এখানে আমি একটা মজার কথা বলবো, এই সমস্যাটা তো আজকের নয়, মন নিয়ে মানুষের সমস্যা দীর্ঘদিন ধরে, যুগে যুগে ধরে। কিন্তু তখনকার সময় কি হতো, আসলে 30, 40, 50, ইভেন 20-25 বছর আগেও আমাদের ফ্যামিলি স্ট্রাকচার, আমি আমাদের দেশের কথা বলছি, আমাদের আমাদের অঞ্চলের, আমাদের যে সোসাইটাল স্ট্রাকচার তার কথা বলছি। সেখানে বাবা, মা, দাদু, দিদা, বন্ধু বান্ধব, কাকা, পরিজন, মাস্টারমশাই, গৃহশিক্ষক, অধিকাংশ সময় তিনি স্টুডেন্টের বাড়িতে যেতে বা স্টুডেন্টও তার বাড়িতে গিয়ে পড়তো, 1জন 2জন। তো তারা কোথাও গিয়ে পাড়ার লোক, ওয়েল উইশার, অদ্ভুত তারা মেন্টাল কন্ডিশনিং এর কাজটা করতো অন্য যারা বাচ্চা বা যাদের দরকার। এখন তো সেইটা একদম ধূলিসাৎ হয়ে গেছে, এক্সিস্টই করে না। ওই তার কারণ নিউক্লিয়ার ফ্যামিলিতে ওইটা তো এক্সিস্টই করছে না। কিন্তু আজকের এই সময় সেটা ভীষণভাবেই দরকার, আমরা প্রতি মুহূর্ত বুঝতে পারছি। মানে আমরা যারা অফিসে কাজ করি, আমি নয়, মানে যারা অফিসে কাজ করছে, প্রতি মুহূর্তে চাপ, ওয়ার্ক প্রেশার, কলিগদের সঙ্গে অদ্ভুত রকম অফিস পলিটিক্স থেকে আরম্ভ করে নানা কিছু, বাড়িতে কনজুগাল লাইফ, তার সঙ্গে তার অ্যাসপিরেশন, নানা রকমভাবে মেন্টালি অ্যান্ড ছোটদের স্টুডেন্ট নানা ফর্মে তো হতেই থাকছে। সেটা প্রথমে নিজেকে বুঝতে পাবে, সেলফ হিল করা যায় সেটা নিয়ে পরের দিন আরেকটা ব্লগ পড়ার ইচ্ছে আছে, সেলফ থেরাপি বা সেলফ হিলিং। কিন্তু তার আগে আমাকে সচেতন হতে হবে এবং যে কারণে, যে জায়গা থেকে কিন্তু
আমাদের হাউ টু বি সেশন দীর্ঘ 4-5 বছর ধরে আমরা যে স্কুল, কলেজ, কর্পোরেট হাউস, এনজিওদের সঙ্গে করছি এবং বিগত বেশ কয়েক মাস ধরে টুকটুক করে ওয়ান সেশন করছি মাইন্ড রিবুটিং অ্যাজ এ মাইন্ড রিবুটিং কোচ। না, আমি সাইকিয়াট্রিস্ট তো নই, সাইকোলজিও আমার সাবজেক্ট ছিল না, সাইকোলজিস্টও নই, তাতে আমি মাস্টার ডিগ্রি বা কোনো ডিগ্রি করি না। তাহলে এইটা করছি কোন সাহসে বা কি যোগ্যতায়? আমার কাছে আমার মনে হয়েছে আমার যোগ্যতাটা দীর্ঘদিন ধরে ডাইরেক্ট সাইকোলজি না হলেই যেহেতু আমি দীর্ঘদিন থিয়েটার পড়েছি, সেই সম্পর্কিত পড়াশোনা, কাজ করা, অভিনয় করা, ওয়ার্কশপ কন্ডাক্ট করা, অ্যাক্টিং ওয়ার্কশপ কন্ডাক্ট করা এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন বাচ্চাদের সঙ্গে নানা রকম বিভিন্ন বয়সের মানুষজনের সঙ্গে কাজ করা এবং তারপর তো আমি এই গল্প করেওছি যে 7-8 বছর ধরে কোথাও গিয়ে এইটা একটা অদ্ভুত ড্রাইভ তৈরি হয় এবং প্যারালাল পড়াশোনা সাইকোলজি নিয়ে, ফিলোসফি তো আছেই, সাইকোলজি, ফিলোসফি, তার সঙ্গে আমাদের ব্রেন বা নিউরোলজি নিয়ে এবং কিছুটা ফিজিওলজি নিয়ে এখানটাতে পড়াশোনা এবং প্রচুর ওয়ার্কশপে এজ এ ক্যান্ডিডেট অ্যাটেন্ড করতে করতে এবং জীবনে নিয়ে তো অনেক কিছুর মধ্যে গিয়ে গেছি এবং সবসময় আমার মনে হয় আমি বিশ্বাস করেছি যে নিজে আগে সেলফ এবং সেলফের উপর অ্যাপ্লাই করে দেখছি এটা ভীষণভাবে কাজ হচ্ছে। সেলফের ওপর আমার চারিপাশে আমার ক্ষেত্র যাদেরকে নিয়ে বাড়ির মানুষজন, কিছু পরিচিত, কিছু বন্ধু-বান্ধব তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবেই কাজ করছে। তো সেই যোগ্যতাতেই এই কাজটা শুরু করেছি এবং আমার বলতে কোনো দ্বিধা নেই এই ওয়ার্কশপের ক্ষেত্রেও এবং ওয়ান সেশনের ক্ষেত্রেও কাজে লাগছে। মানে যাদের সঙ্গে এই সেশনগুলো হচ্ছে এবং আমি মূলত ওয়ান সেশনটা করছি যার যেরকম মানে সে স্কুলের ছেলে-মেয়ে, বাবা-মা নিয়ে আসছেন থেকে আরম্ভ করে ৬০-৬৫ বছরের মানুষজনও এসছেন আমার কাছে। তার মধ্যে পরিচিত মানুষ আছে, প্রচুর অপরিচিত মানুষ আছেন। তারা বলেছে বা আমারও মনে হয়েছে তাদের কাজ হয়েছে এবং যেটা বারবার বলেছি এটা করতে গিয়ে আমার নিজের ওপর ভীষণভাবেও কাজ হচ্ছে প্রতি মুহূর্ত। আমি মূলত কি করি এই ওয়ান মাইন্ড রিবুটিং সেশনে সেটা অনেক ডিটেলস ব্যাপার। ছোট্ট করে একটা অন্য সূত্র দিই যেটা তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারো। বলা হয় ইউ হ্যাভ টু বিল্ড ইয়োর মেন্টাল মাসেল। আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন শরীরের এক্সারসাইজ করতে হয়, আমার হাত পা কর্মক্ষম রাখতে গেলে যেমন হাত পা নাড়াতে হয়, নানা রকম বেন্ডিং, স্ট্রেচিং, কিছু ওয়েট নিয়ে মাসেলকে করতে হয়, বাইসেপ, ট্রাইসেপ, মাসল। জিমে যেতে হয়, আজকাল অনেকেই জিমে যান, যারা জিমে জানো না নানা রকম বাড়িতেই করে ফিট থাকার জন্য, মাসেলকে শক্তিশালী করার জন্য। সেইরকম মানে মেন্টাল মাসেলকেও শক্তিশালী করতে হবে, না আরে হবে কি করে? ইটস কল্ড মেন্টাল জিম। এবং একটা ছোট্ট খুব সুন্দর উদাহরণ দিচ্ছি কিভাবে মেন্টাল জিমটা কাজ করে। ধরা যাক তুমি ওই জিমে কবে যেহেতু বললাম ফিজিক্যাল জিম, তুমি হয়তো জিমে গিয়ে ওজন তো তুমি 15 কেজি তুলতে পারো। এবার 15 কেজির পর আর 2 কেজি চাপাবে এদিকে ওদিকে, 1 কেজি চাপালে আর পারছো না, আর পারছে তুমি ওটা দুম করে পারবেও না। এটাকেই বলছে মেন্টাল জিম। তুমি মেন্টালি ওই জিমটা করো যে ঠিক আছে 1 কেজি আরো এদিকে চাপিয়েছি, 1 কেজি আর এইদিকে চাপাচ্ছি। মেন্টালি তুমি প্রিপেয়ার করো, তারপর আস্তে আস্তে আরো 2 কেজি করতে এই তুমি যদি মেন্টালি তোমাকে ওই কন্ডিশন করো, ওই আগের একটা ব্লগে বলেছিলাম হিপনোসিস, এই একই সাজেস্টিভ সিগন্যাল পাঠাতে আরম্ভ করো, তারপর 2-4 দিন পর দেখবে এই 1 কেজি আরো বাড়াতে পারছো। মানে 15 পর 16, 17 কি 500 করে 16 কেজি হলো, 17 কেজি হলো, 20 কেজি হলো। ইটস পসিবল ফর এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, এন্ড দ্যাট ইজ মেন্টাল। এবং এটাই এবার অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করো, পড়াশোনার ক্ষেত্রে, তোমার কাজের ক্ষেত্রে। ওরে বাপরে বাপ, এত কাজ কি করে করব, এ সম্ভব না তো, ভোর 6টায় কি করে ঘুম থেকে উঠবো? মেন্টাল জিম কর। এবং এটা আমরা সবাই শুনেছি। আমরা মানে আমি যেহেতু পুরনো লোক, ক্রিকেটের ভক্ত, ফুটবল নিজে একসময় খেললো, গাভাস্কারের মুখে এই কথাটা শুনেছিলাম, ইন্টারভিউতে শুনেছিলাম, পড়েছিলাম যে উনি যে কোনো বড় ইনিংস যখন খেলেছেন ওটা ডিকোড করতে গিয়ে বলেছেন যে আমি ওই ইনিংসটা খেলার আগের দিন, আগের রাতে এবং
খেলার আগে ড্রেসিং রুমে আমি শ্যাডো প্র্যাকটিস করেছি ঘন্টার পর ঘন্টা। হোয়াট ইজ শ্যাডো প্র্যাকটিসিং? মেন্টাল জিম। যে ইমরান খান বল করতে আসছে, ওইখানে বলটা পড়ে আউটসুইং হচ্ছে, ওই স্পটে গুড লেন্থে বলটা পড়ে হয়তো বাউন্স করছে, গুড লেন্থ থেকে ইনডিপার হচ্ছে, কাট হচ্ছে, ইনসুইং হচ্ছে, এক কাটার হচ্ছে, মেন্টালি করছেন সো দ্যাট মাঠে গিয়ে তখন ওইটা হি ক্যান অ্যাডজাস্ট, হি ডিড অ্যাডজাস্ট, এভরি টু অ্যাডজাস্ট। সো দ্যাট ইজ মেন্টাল জিম, দ্যাট ইজ বিল্ড ইউর মেন্টাল মাসল। এবং যে কাজটা এই 1-1 সেশনে নানা রকম পদ্ধতির মাধ্যম দিয়ে আমি করার চেষ্টা করি, এবং আমার বিশ্বাস যে মানে আমার ভেতর থেকে বিশ্বাস, আমার ভেতর থেকে সেই শক্তিটা আছে যে আই ক্যান হেল্প, এবং করছি। এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। আজকের মতো তোমরা নিজেরা নিজেদের মেন্টাল জিমটা শুরু করে দাও, মেন্টাল মাসেলটা বিল্ড করো। দরকার পড়লে আমার তো নম্বর থাকছে। ওয়ার্কশপের জন্য যে কোনো অর্গানাইজেশন থেকে, স্কুল কলেজ অর্গানাইজেশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। 1-1 সেশনের ক্ষেত্রেও সেটা দুরকমভাবে করি। আমার এখানে, আমার এই অফিস, আমার ডেরায় চলে আসতে পারো, বা সেটা অনলাইনেও সম্ভব। 1-1 সেশন যোগাযোগ করে নাও, নো প্রবলেম। ওকে, বাই ফর টুডে।